মর্নিং বন্ধুরা, সকাল সকাল সবাই কেমন আছো বলো তো? আমি তো ভালোই আছি। দেখো আমার সাদা সাদা নয়নতারা ফুটেছে আর একটা জবা ফুল ফুটেছে। চলো দেখা, বোঝো শান্তি আছে আমার এদের জন্য। এই দেখো কি করে জ্বালাতন, সারাক্ষণ জ্বালাতন করে। শান্তি আছে আমার এর জন্য। এই একটা জবা ফুল ফুটেছে। রান্না বান্না শুরু করে দিলাম। চলো, কড়াইতে মাছ ভাজা করেছিলাম রাত্রেবেলা, কড়াইটা সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এই কড়াইটাই মাছের ঝোল করে নেব। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, সঙ্গে দিয়ে দেব তেজপাতা ফোড়ন। এখানে আদা জিরে লঙ্কা ওগুলো বেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, ব্যাস। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, একদম সুন্দর করে তেল ওঠা অবধি মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু টমেটো বাটাও আছে, দিয়েছিলাম। যখন মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি তখন একসঙ্গে লঙ্কা আদা টমেটো এগুলো পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এবার ঢেকে ঢেকে কষাবো। জাস্ট মশলাটা দেখো একদম কি সুন্দর কালার এসছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে রাখা আলু, এটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি জল। ঢাকা তুলে নিয়েছি, টকবক টকবক করে ফুটছে। আর এই টকবক ফোটার মধ্যেই দিয়ে দেব মাছগুলো। দেখো এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকনা খুলে এবার নামিয়ে নিচ্ছি। চলো, জাস্ট কালারটা একদম অসাধারণ হয়েছে, অসাধারণ যাকে বলে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই দেখো কি সুন্দর কালারটা, দেখছো একদম ঝাল ঝাল লাল লাল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার করবো উচ্ছে ভাজা। উচ্ছে কেটে ধুয়ে নিয়েছি। উচ্ছেতে দিয়ে দেব নুন হলুদ, নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে দেব, কম আঁচটা কম করে ঢেকে রান্না করব। উচ্ছে ভাজা দেখো হয়ে গেছে। এবার আজকের রান্নাবান্না এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার সাপোর্ট করো। সবাই ভালো থেকো, টাটা।